আসসালামু আলাইকুম। শাকিলস ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা খুবই চমৎকার একটা টপিকস জানার চেষ্টা করব। আমার কাছে বিষয়টি খুবই চমৎকার লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন কম্পিউটারের স্ক্রিনে চলে যাওয়া যাক সরাসরি। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। আমরা সচরাচর যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোকে ছোটখাটো করার জন্যই আমি মাঝে মাঝে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি। আজকেও সেরকমই একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কিবোর্ডের একটা শর্টকাট ব্যবহার দেখব। সাপোজ আমি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং এই প্লাস বাটনটিকে একসাথে প্রেস করব এবং দেখব কি সেই শর্টকাট টপিকস। তাহলে চলুন সরাসরি আমরা করে দেখি। ওকে, আমি আমার কিবোর্ড থেকে উইন্ডোজ এবং প্লাস বাটনটি প্রেস করলাম। যে ম্যাগনিফাই নামে একটা টপিকস আসছে, এখন আমরা জানার চেষ্টা করব এটার কাজ কি। আমরা সাধারণত আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতেছি। মাইক্রোসফট ওয়ার্ডে আমার বেশ কিছু কন্টেন্ট লেখা আছে। সো আমরা অনেক সময় অনেক ছোট লেখা জুম করে দেখতে গেলে আমরা সচরাচর এখান থেকে জুম করে দেখি, এছাড়া অন্যান্য ওয়ে আছে। সো আমরা এই উইন্ডোজ এবং প্লাস বাটনটি প্রেস করার মাধ্যমে এটি আসবে এবং এটির কাজ হলো, প্রথমত আপনি যদি কোনো লেখাকে জুম করে দেখতে চান, সাপোজ এই প্লাস অপশনে প্রেস করলে অটোমেটিক্যালি জুম হয়ে গেছে। দেখেন আমি মাউসটাকে কোনো কিছু প্রেস না করে জাস্ট আমি মুভ করতেছি, সবখানে 200 জুম আকারে এটা অ্যারাউন্ড ঘুরতেছে এবং এটা মাইনাস করার সাথে সাথে 100-তে চলে আসছে। আমরা অনেক সময় অনেক লেখা বুঝতে পারে না, সেই ক্ষেত্রে আশা করি এটি আপনাদের কাজে দেবে। এছাড়া আরেকটা অপশন দেখা যাচ্ছে প্লে বাটন, এছাড়া সামনে পিছিয়ে একটা অপশন আছে। এটার কাজ কি? হ্যাঁ, এই টপিকসটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাপোজ আমার এই কন্টেন্টের অংশ যদি আমি পড়ে শোনাতে চাই, সাপোজ যে অংশটা আমি মার্ক করছি এই অংশটা আমি শুনতে চাচ্ছি। ওকে, সাপোজ এই অংশটা শুনতে চাইলে এখানে ক্লিক করব। আবার প্রেস করছি। Notification from Realtek Audio Console. এখানে আমি অপশনটা আবার একটু সিলেক্ট করে নেব। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে যে 40% করা আছে, আমি এটাকে 100% করব, মানে এটা কত ফার্স্ট ভয়েস দিবে সেটা বোঝাবে। এই যে 100% করে নিলাম। এখন আমি ক্লিক করব। Microsoft Word document. Microsoft Word document. এখন কিন্তু আগের তুলনায় ফার্স্ট শব্দ আসতেছে। Microsoft Word document. ওকে, আমি যদি এটাকে আরো ফাস্ট করি তাহলে এটা আরো দ্রুত বলবে। এই যে আমার প্রয়োজন অনুযায়ী এটাকে আমি কম বেশি করে নেব। সো এটা 100% থাকাটাই বেটার। ওকে, নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এখানে
আপনাদের হয়তো আরও ল্যাঙ্গুয়েজ আসতে পারে, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি শুনতে চান। সাপোজ এখানে আমরা দেখা গেল ইউনাইটেড স্টেটের যে ভয়েস এটার সাথে হ্যাবিচুয়েটেড না, সেই ক্ষেত্রে আমরা এখানে ইন্ডিয়ান, যদি ইন্ডিয়ান ইংলিশ আসে সেই ক্ষেত্রে ইউনাইটেড স্টেটের এখানে ইন্ডিয়ান আসতে পারে। সো ইন্ডিয়ান দিয়ে আপনি শুনলে আপনার আশা করি আপনি বুঝতে পারবেন। এখানে এই যে গিয়ার অপশন, গিয়ার সিম্বল আছে, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার সাউন্ডের স্পিড কমাতে বাড়াতে পারবেন। এছাড়া আপনি যে ল্যাঙ্গুয়েজে শুনতে যাচ্ছেন, অনেক সময় আমরা একটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন আমরা বুঝতেছি না, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই উইন্ডোজ এবং প্লাস অপশনটি প্রেস করে সেই প্রোনাউন্সিয়েশনটাও শুনে নিতে পারেন। এই ছিল আমাদের আজকের টপিকস। আশা করি বিষয়টি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। নেক্সট কোনো ভিডিও পেতেই চোখ রাখুন শাকিলস ওয়ার্ল্ডে। নেক্সট ভিডিও পেতে চোখ রাখুন শাকিলস ওয়ার্ল্ডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।